বের হয়ে যা, বের হয়ে যা বলছি। আপনি বাড়ি থেকে কোথাও যাবো না। কোথাও যাবি না মানে? এই মুখ পুরি কলঙ্কি নেই, আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই। তোর মতো পাপিষ্ট যদি আমার এই বাড়িতে থাকে, পাপে পাপে ভরে যাবে আমার বাড়ি। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, তোর মুখ আমি দেখতে চাই না। আমি গর্ভবতী নয়, আপনাদের কোথাও ভুল হচ্ছে। বৌমা, এই সোনিয়া, সোনিয়া, কি হয়েছে মা? আরে দেখ তো ভাবির এই অবস্থা কেন? ভাবি, ভাবি, কি হয়েছে তোমার? ধর তো ধর, ঘরে নে, চল ধর ধর, চলো, পায়ের চলো। দিকে ধর। কি করি, মাথায় তো কিছুই ঢুকছে না। বৌমা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, কি হলো? সোনিয়া, সোনিয়া, কি মা? এদিকে আয় তোমার। আচ্ছা, আমার কিছুই ভালো লাগতেছে না, বলতে বৌমার হঠাৎ করে কি হয়ে গেল? শোনো মা, তুমি এত ভেঙে পড়ো না তো, যে কোনো একটা ব্যবস্থা করতেই হবে। আমি বলি কি, ভাবির এনে চলো ডাক্তারের কাছে যাই। আমি তোকে সেটাই বলতে চাচ্ছিলাম, তুই ডাক্তারকে একটা ফোন দে, ডাক্তারই বাড়ির পর আসুক। তা অবশ্য ঠিকই বলেছো, এই অসুস্থ ভাবিটারে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া যাবে না, ডাক্তারকে আসতে বলি। তুই তাই কর, তাড়াতাড়ি ফোন দে, আমার কিন্তু ভালো লাগছে না। যদি খারাপ কিছু হয়ে যায়, আমার ছেলের কাছে কি জবাব দেবো? বৌমার কি হলো, যা তো তাড়াতাড়ি ডাক্তারকে ফোন দে মা। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, তুমি রক্ষা করো। ডাক্তার সাহেব, একটু ভালো করে দেখেন তো বৌমার কি হয়েছে। আচ্ছা, কোনো সমস্যা হয়েছিল ফার্স্টে? আসলে বৌমা হলো উঠান ঝাড় দিচ্ছিল, হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে গেছে, তারপর আপনাকে ফোন দেওয়া হলো। আচ্ছা, দেখছি। আচ্ছা মা, একটু শ্বাস না তো দেখি, একটু জোরে জোরে নাও। আচ্ছা দেখি, হাতটা দেখি। ঈশাটা তো দেখতেছি অনেক দুর্বল। তাছাড়া জিবাটা বার করে তো দেখি। বুঝতে পারছি। আপা, চলেন বাইরে কথা বলি। মা, চিন্তা করো না, তুমি রেস্ট নাও। তুই বৌমাকে একটু বাতাস দে, একটু রেস্ট নে, বৌমা থাক। আরে সোনিয়া, আমার বাতাস দিতে হবে না, আর আমার কিচ্ছু হয়নি। আরে ভাবি, ডাক্তার কি বললো তুমি শোনো নাই? আরে বাদ দাও তো ডাক্তারের কথা। আরে আরে, এটা কি করছো তুমি? তুমি কি চাও মা তোমারও বকুক আবার আমারও বকুক? আমি তো এখন সুস্থ আছি নাকি? কোনো কথা না, চুপ করে ঘুমাও। কি আর করার, ঠিক আছে। আচ্ছা, পাখাটা অন্তত আমার হাতে দাও। জি না, আমি বাতাস দিচ্ছি, তুমি ঘুমাও। আপা, আপনি তো খুশির খবর, আপনি তো দাদি হতে যাচ্ছেন। আমি দাদি হতে যাচ্ছি? জি। এটা আপনি কি বলছেন? কেন? আপনার বৌমার মধ্যে সন্তান হবার যে লক্ষণগুলো, সমস্ত লক্ষণই তার মধ্যে আছে। ডাক্তার সাহেব, কোথাও ভুল হচ্ছে না তো? না, কোনো ভুল হচ্ছে না। আমি তার জিহ্বা দেখলাম, চোখ দেখলাম, তার লক্ষণ দেখেই বুঝলাম যে সে মা হতে যাচ্ছে। আমি বলছি কি, আর একবার না হয় একটু দেখেন। না, আর দেখার কোনো দরকার নেই। আমি আসি তাহলে। ডাক্তার সাহেব, মানুষ মাত্রই তো ভুল। আবারও বলছি, কোথাও ভুল হচ্ছে না তো আপনার? দেখেন আপা, আপনার বৌমার প্রাথমিক পর্যায়ে যেসব লক্ষণগুলো, সমস্ত লক্ষণই তার মধ্যে পাওয়া গেছে, যার জন্য এটা চিন্তার কোনো বিষয় নেই। আমি আসি আপা তাহলে। আচ্ছা। ডাক্তার সাহেব কি বলে গেল এসব?
তো মাথায় কিছু ঢুকছে না। আমার ছেলে থাকে প্রবাসে, আর বৌমা গর্ভবতী। না না, এই কথা আমি ভাবতে পারছি না। কি করবো আমি? কি করতেছেন? আমার কথা শোনেন। আম্মা, ওঠ কলঙ্কিনী, ওঠ মুখপুরি। আচ্ছা, আমি কি অপরাধ করছি? আপনারা কেন এমন করতেছেন আমার সাথে? কি অপরাধ করছিস জানিস না? এই তোকে এত ভালোবাসি, আমার সোনিয়ার থেকে আমি তোকে বেশি ভালোবাসি। আমার ছেলে প্রবাসে গেছে, আর এই সুযোগে অন্য ছেলের সাথে ফষ্টি নষ্টি করে আজ তোর পেটে বাচ্চা। সি 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 জি। আম্মা কি বলেন এগুলা? বিশ্বাস করেন আম্মা, আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছেন। আমি এমন কোনো কাজ করিনি, সত্যি বলছেন। আপনার মাথার দিব্যি, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো পাপ করিনি। পাপ করিসনি, অন্যায় করিসনি? এত বড় জঘন্য একটা কাজ করেও বলছিস পাপ করিসনি তুই? এই পোড়ামুখী, কিসের অভাব ছিল তোর? তোর কোন চাহিদা আমরা পূরণ করি না? তোকে কি ভালোবাসি না? খাইতে দিই না, পড়তে দিই না? আমার ছেলে কি তোকে ভালোবাসে না? আম্মা এইভাবে বললেন না। আচ্ছা, আপনি তো আমাকে কয়েক বছর ধরে দেখতেছেন, আমাকে দেখে কখনো তো খারাপ মনে হয়েছে? আজকে কেন মনে হচ্ছে আমার অন্য কারোর সাথে সম্পর্ক? বিশ্বাস করেন আম্মা, আমার কোথাও কোনো সম্পর্ক নাই। আচ্ছা, তোমার কোথাও কোনো সম্পর্ক নাই, তুমি ফেরেশতা মানলাম, কিন্তু তোমার গর্ভে যে বাচ্চা, সেই বাচ্চার বাপটাকে দয়া করে সেইটা আমাকে বলো, অন্তত সেইটা বলো। আমি ওই ছেলেকে বাড়ি ডেকে এনে সসম্মানে তার হাতে তোমাকে আমি তুলে দেবো। কি বলতেছেন এইগুলো আম্মা? আম্মা বিশ্বাস করেন, একটু বোঝার চেষ্টা করেন। বিশ্বাস? আবারও বিশ্বাস করবো তোমাকে আমি? আপনাদের কোথাও ভুল হচ্ছে। এই সন্ধ্যা শোনো না, তুমি আমাকে বুঝাও না, কোথাও ভুল করতেছে। আমাকে আমি কি বুঝাবো? হ্যাঁ, যখন পরকিয়া করছিল তখন মনে ছিল না? সোনিয়া কি বলতেছে তো এইগুলা? আচ্ছা তুমি তো আমাকে চেনো, বলো। বিশ্বাস করো, আমার কোথাও কোনো সম্পর্ক নাই। কোথাও যদি কোনো সম্পর্ক নাই থাকে ভাবি তোমার, তাহলে তোমার পেটে বাচ্চা হলো কিভাবে? আমার ভাই তো সেই দূর প্রবাসে রয়েছে, সে তো কয়েক বছর যাবত গেছে, এর মধ্যে তো ভাই আসেনি, তাহলে তোমার গর্ভে বাচ্চা আসলো কিভাবে? দেখো, ভুল তো হইতে পারে, আমার কাছে মনে হয় ডাক্তারের কোথাও ভুল হচ্ছে। আমি গর্ভবতী না মা, বিশ্বাস করেন। আমার কাছে মনে হয় আমার অন্য কোনো অসুখ হয়েছে। আমি গর্ভবতী হলে তুমি জানতাম, আর তাছাড়া কেউ গর্ভবতী হলে অন্তত মা তো বুঝতে পারবে। বিশ্বাস করেন, আমার না মনে হয় না যে আমি গর্ভবতী, আমার মনে হয় আমার অন্য কোনো অসুখ হয়েছে, এর কারণে হয়তো আমি মাথা ঘুরে পড়ে গেছিল। থামো, চুপ করো, দয়া করে একটু চুপ করো। ওই লোকটা লেখাপড়া করে ডাক্তার হয়েছে কি মানে ভুল রিপোর্ট দেওয়ার জন্য, ভুল কথা বলার জন্য? দেখেন আম্মা, ডাক্তার তো মানুষ, আর মানুষের তো ভুল হইতেই পারে। আমি বলি কি আম্মা, আপনি দয়া করে একটা ভালো জায়গা আমাকে নিয়ে চলেন, ভালো একটা হসপিটালে নিয়ে যা, আমাকে দেখান। দেখে করো, আমার ছেলে প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করতেছে, আর ওই কষ্টের টাকা তোমার ওই অবৈধ ফসলের পিছনে আমি খরচ করব? আম্মা। অসম্ভব। তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তোমার মুখ আমি আর দেখতে চাই না, কলঙ্কিনী মুখ আমি আর দেখতে চাই না। আম্মা এইভাবে কেন বলছে? আপনার ছেলে যখন প্রবাস যায় তখন তো আমার দায়িত্ব আপনাদের উপর দিয়ে গেছিল। এখন এই বাড়ি থেকে যদি আমাকে বের করে দেন, আমি কোথায় যাব, কি করব বলে? তুই কোথায় যাবি, কি করবি, কোনো কিছু জানি না। এতক্ষণ তোর সাথে অনেক ভালোভাবে কথা বলছি, আর না, তোর মতো কলঙ্কিনী এই বাড়িতে থাকলে আমার পাপে পাপে আমার বাড়ি ভরে যাবে। তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। দেখেন, আমার কাজের লোকের মতো এক করে থাকতে হবে, এটা তো আমার স্বামীর বিটা। আমি এখান থেকে কোথাও যাবো না। অসম্ভব। এই বাড়ির এক কোনা কি, এই বাড়ির সীমানায় তোর একটা ছায়াও দেখতে চাই না। বের হয়ে যা, বের হয়ে যা বলছি। না না, আমি এবার থেকে কোথাও যাবো না। কোথাও যাবি না মানে? এই মুখ পুরি কলঙ্কিনী, আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই। তোর মতো পাপিষ্ট যদি আমার এই বাড়িতে থাকে, পাপে পাপে ভরে যাবে আমার বাড়ি। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, তোর মুখ আমি দেখতে চাই না। বিশ্বাস করেন আম্মা, আমি কোনো পাপ করিনি, সত্যি বলছি। আমি গর্ভবতী নয়, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আবারও মিথ্যা কথা বলিস? তোর গর্ভে কোনো সন্তানের তুই কোনো পাপ করিসনি, এত বড় মিথ্যা কথা বলিস? তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না, চাই না, চাই না। শুনিয়া, ওকে লাঠি পিটা করে একেবারে অজ্ঞান করে ও ফেলবো। সরি, তুমি আম্মা বোঝাও না। কি বুঝাবো? আমার কি বুঝাবো? তোর মতো কলঙ্কিনী এই বাড়িতে কখনোই ঠাঁই হবে না। বের হ, বের হ, বের হ, বাড়ি থেকে বের হ। দূর হ। আমি চলে যাচ্ছি, তবে আমি যাওয়ার সময় একটা কথা বলে যাই, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো পাপ করিনি, আর আমি কলঙ্কিনীও না।
আর আমি এটাও বিশ্বাস করি না যে আমি গর্ভবতী। আমার কোনো সন্তান পেটে নেই। একদিন মিলাই নিয়ে একদিন আমার কথা আপনাদের মনে পড়বে। আমি সত্যি কোনো অন্যায় করিনি। আমি গর্ভবতী ছিলাম না, আমি কোনো অন্যায় করিনি। আপনি ইচ্ছে করে আমাকে বাড়ি থেকে বের করে দিলেন। সোনিয়া চল। ডাক্তার আঙ্কেল, মা বসো বসো, এখানে বসো। আঙ্কেল ওই দিন যে আপনি আমার দিকে আসলেন না, তারপর আপনি নাকি আমার শাশুড়ি বলছেন আমি গর্ভবতী। তারপরে আমার শাশুড়ি ননদ মিলে আমার উপর অনেক অত্যাচার করছে। আমার এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কিন্তু বিশ্বাস করেন আঙ্কেল, আমি গর্ভবতী না। কারণ আমার স্বামী আজ 3 বছর হলো প্রবাসে থাকে। আর আমি এমন কোনো কাজ করিনি যে আমার পেটে সন্তান আসা সম্ভব। আমি তো জানি, আর কেউ মা হলে একটা মা তো বুঝতে পারে সে গর্ভবতী কিনা। বিশ্বাস করেন আঙ্কেল, কোনোভাবে না আমি গর্ভবতী হতে পারি না। আর তাছাড়া জানেন তো আঙ্কেল, আজ 6 মাস হলো আমার মাঝে মাঝে কেমন যেন মাথাটা ঘুরে। মাঝে মাঝে মনে হয় আমি এখনই পড়ে যাব। এই সমস্যা 6 মাস ধরে। আর সেদিন তো হঠাৎ করে মাথা ঘুরতে ঘুরতে আমি পড়ে যাই। আর তারপরে তো বাড়িতে আপনাকে ডেকে নিয়ে আসে, সবাই আমাকে দেখালো আমি কিভাবে গর্ভবতী হই। কিন্তু এই কথা না আমি আমার পরিবারের কাউকে বিশ্বাস করতে পারতেছি না আঙ্কেল। এখন আপনি একটা ব্যবস্থা করেন না। আমি আমার শাশুড়িকে অনেক বুঝাইছি, আমি অনেক বুঝাইছি যে আম্মা আমাকে একটা ভালো ডাক্তার দেখান। কিন্তু আম্মা একই কথা বলছে। ডাক্তারকে তাহলে ভুল রিপোর্ট দিছে বা ভুল কথা বলছে। আঙ্কেল আপনি তো মানুষ, আর মানুষের তো ভুল হয় বলেন। মারে, মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। আমার ভুল হতেই পারে। আর তোমাকে তো সেইভাবে আমি দেখিনি। এটাই তো কথা। আপনি তো আমার কোনো পরীক্ষা নিরীক্ষা করেননি। আপনি আমার কিছু লক্ষণ দেখে বলছেন আমি গর্ভবতী। ঠিক আছে মা, তুমি আজকে বিকেলবেলায় আমার চেম্বারে আসো। আমি সব বিষয় পরীক্ষা নিরীক্ষা করে দেখে দেবো। আচ্ছা আঙ্কেল ঠিক আছে, তাহলে আমি আপনার চেম্বারে আসতেছি। আর পরীক্ষা নিরীক্ষা করলে প্রমাণ হয়ে যাবে যে আমি গর্ভবতী কিনা। হ্যাঁ ঠিক। তাহলে তুমি যাও, বিকেলবেলায় আমার চেম্বারে আসবে। আচ্ছা আঙ্কেল। কিন্তু আমি কোথায় যাব এখন, কি করব আমি তো নিজেও জানি না। আপাতত চেম্বারের দিকে যাই, তারপর পরের বিষয় নিয়ে পরে ভাববো। মা, মা, সূচনা, কোথায় তোমরা? আরে অনেক বাবা, কেমন আছিস? ভালো আছো মা? হ্যাঁ বাবা ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি রে, কেমন আছিস? ভালো আছে ভাইয়া। রাস্তা দিয়ে আসতে কোনো বিপদ হয়নি তো? না, কোনো বিপদ হয়নি। আচ্ছা মা, তোমরা আসলে সূচনা কোথায়? অনেক ওই পোড়ামুখীর কথা আমার কাছে জিজ্ঞেস করবি না। কেন মা, কি হয়েছে? কি হয়েছে মানে? এমন কিছু হয়েছে যেটা তোকে আমি বলতে পারবো না, আমার বলতে খুব খারাপ লাগছে। তবুও তো আমাকে শুনতে হবে, তাই না? শোন বাবা, সূচনাকে তো আমরা কম ভালোবাসি না, কোনো কিছুর অভাব রাখি না, কোনো কিছুর কমতি নাই, কোনো কিছুর ঘাটতি নাই, কিন্তু কেন সূচনা এটা করলো কিছুই বুঝি না। কি করছে মা? সূচনা কি করছে? বাবা শোন, তুই প্রবাসে গেছিস, আর ওই সূচনা জানি না কার সাথে ফষ্টি নষ্টি করে আজ পেটে তার বাচ্চা। এই কলঙ্কিনী এই বাড়িতে থাকুক, এটা আমি চাই না। আমি ওকে বাড়ি থেকে না না মা, আমি এটা বিশ্বাস করি না। তুমি হয়তো ভুল বলতেছো মা। সূচনা এই ধরনের কাজ করতে পারে না। আমি ওকে খুব ভালোভাবে চিনি, আমি জানি ও এই কাজটা অন্তত কোনোদিনও করতে পারে না। মা, কোথাও তোমার ভুল হচ্ছে। ও কোথায়, তুমি ডাকো, আমি কথা বলি। শোন অনেক, আমিও প্রথমে বিশ্বাস করতে পারি নাই যে না আমার বৌমা এটা করতে পারে না, কিন্তু ডাক্তার সে তো আর ভুল বলে না। বাড়িতে ডাক্তার ডাকছি, ডাক্তার সব কিছু দেখে বলছে ও মা হতে যাচ্ছে। বাবা তুই বল এই মুহূর্তে আমি কি করতে পারি এই অবস্থায় আমার মা, সে কি করে সম্ভব? মা, তুমি কেমন ডাক্তার দেখিয়েছো আমি জানি না, কিন্তু ডাক্তারের রিপোর্টে তো কোনো সময় ভুলও থাকতে পারে। তুমি অন্য কোনো ডাক্তার দেখাতে পারতে। হ্যাঁ বাবা, ওই দিনের দেখায় আমার ভুল হয়েছে। ওই দিন তোমার বউকে দেখার পর যে লক্ষণগুলো আমি পেয়েছিলাম সেগুলো সাধারণত একটা গর্ভবতী মায়েদের এই লক্ষণগুলো থাকে।
পরবর্তীতে তোমার বউ আমার কাছে গিয়েছিল, সে বলছে আমার স্বামী প্রবাসে থাকে, আমি কেমন করে গর্ভবতী হই। দেখেন আঙ্কেল, আপনি যা বলছেন এটা ভুল বলছেন, আপনি আমাকে আবার ভালো করে পরীক্ষা নিরীক্ষা করুন। আমি বলছি ঠিক আছে মা, তোমাকে পরীক্ষা নিরীক্ষা করব, আমার চেম্বারে পাঠিয়ে দিই। তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে তার পেটে বাচ্চা নেই, তার পেটে আছে বড় একটা টিউমার। আর এই টিউমারটা যদি অচিরে অপারেশন না করা হয় তাহলে কিন্তু সে মারাও যেতে পারে। না, এই কথা বলবেন না ডাক্তার সাহেব, এটা হতে পারে না। দেখলে মা, দেখলে, আমি তো বলছি আমার বিশ্বাস কখনো সূচনা ভঙ্গ করতে পারে না। অনেক অনেক বড় অন্যায় করে ফেলেছি বাবা আমি। আর দেরি করিস না ডাক্তার, আমার বাবু কোথায় আছে আপনি বলতে পারবেন? সে তার ভাইয়ের বাড়িতে আছে। অনেক আর দেরি নয় বাবা, চল আমরা বৌমাকে দ্রুত নিয়ে এসে ডাক্তারের কাছে নিয়ে যাই, বৌমার অপারেশন করাতে হবে। সোনিয়া, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা, উত্তেজিত হও না। চল বাবা, চল তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা সূচনা, তুই এত মন মরা থাকিস কি জন্য? আচ্ছা আমি তোকে তো বলছি সব কিছু আল্লাহর পর ছেড়ে দে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আরে ওই বাড়িতে তোর একটা মনে করে চিকিৎসা করার টাকা যারা খরচ করে না, এটা নিয়ে তুই মন খারাপ করে থাকিস। আরে আমার তোর বাড়িটুকু তো আছে, সেটুকু বিক্রি করে তোকে আমি চিকিৎসা করবো। বাপ মা মারা যাওয়ার পরে তো কষ্ট করে মানুষ করছি। আসলে প্রত্যেকটা ভাই চায় তার বোন সুখে থাক। দেখ আমার মাঠে যে জায়গাটুকু ছিল, তোকে বিয়ে দেওয়ার সময় সেই জায়গাটুকু বিক্রি করে তোকে আমি বিয়ে দিয়েছিলাম, তুই সুখে থাকবি। কিন্তু আজকে কপালের লিখুন কেউ তো খণ্ডাতে পারে না, যার কারণে আজকে দেখ তারা লাথি মেরে তোকে বের করে দিছে, বরঞ্চ তোর মাথার কলঙ্কর ছাপ লাগাই দিছে। আমি তো ভাই, আমি তো পারি না তাদের মতো নিষ্ঠুর করে থাকতে। তুই চিন্তা করিস না, আমার রক্ত বিক্রি করে হলেও আমি তোর চিকিৎসা করবো। না ভাইজান, এরকম কথা তুমি বললো না। দেখো ভাইয়া, তুমি আমার জন্য অনেক করছো। সেই বাপ মা মরে যাওয়ার পর থেকে আমাকে কুলোপিটি করে মানুষ করছো, বড় করছো, ভালো দেখে একটা বিয়েও দিছো। কি হলো দেখো, সে তো আমি চলে আসলাম। আমি চাই না ভাইয়া, আমার চিকিৎসার জন্য শেষ সম্পদটুকু তুমি বিক্রি করে দাও, কারণ তুমি যদি করো তাহলে তোমার মাথার ছাদটা শেষ হয়ে যাবে। আরে পাগলি, কোনো ভাই কি পারে তার বোন তার চোখের সামনে মারা যায়? জানো আমি তো? প্রয়োজনে রাস্তায় থাকবো, তারপরও তোকে আমি চিকিৎসা করবো। না ভাই, আমি মরে যাবো এতে আমার কোনো আফসোস নাই। আমার একটাই আফসোস, শেষবার আমি ওকে দেখতে পারবো না, ও জানতেও পারবে না যে আমার কি হয়েছে। আরে পাগল, কাটাকাটি করিস না। সূচনা, অনেক তুমি আর কান্নাকাটি করবে না। এই যে আমি চলে আসছি না, তুমি সত্যি সত্যি দেশে চলে আইছো? সত্যি সত্যি চলে আসছি। বৌমা, তুমি এখন কেমন আছো মা? আপনারা কেন আছেন? কি জন্য আছেন এখানে? বাবা রাগ করো না, দেখো আমাদের কোনো দোষ নেই। ডাক্তার বলছিল বৌমা মা হতে যাচ্ছে, তুমি বলো আমার ছেলে প্রবাসে থাকে, আর আমি যদি শুনি যে আমার বৌমার বাচ্চা হবে, মাথা কি ঠিক থাকে বাবা? দেখেন সব ঠিক আছে, আমার বোন আপনাদের কাছে 2 হাত জোর করে কান্না করছিল। দেখেন মা, আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমাকে ভালো ডাক্তার দেখান, চিকিৎসা করুন। সেখানে আপনারা তার পিছনে আর কি বলছেন, তোর মতন কলঙ্কির পিছনে 10টা টাকা খরচ করবো না। ভুল হয়ে গেছে, বড় অন্যায় করে ফেলছি বৌমা। ভাইয়া দেখেন, মানুষ মারতেই তো ভুল হয়, তাই না? আমার মাটা না একটু ভুল করেই ফেলছে, আসলে মুরব্বী মানুষ বুঝতে পারেন নাই। জানো তো আমি আম্মাকে না আমি নিজের মায়ের মতোই দেখতাম। আমি এটাও জানতাম আম্মা আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমাকে যে বিশ্বাস করে না সেটা কখনো ভাবতেই পারিনি। যখন ওই ডাক্তার আঙ্কেল বলছিল আমি গর্ভবতী, সাথে সাথে আম্মার আচরণ, সনের আচরণ কেমন পরিবর্তন হয়ে গেল, আমি না ওদেরকে চিনতে পারতেছিলাম না। আচ্ছা, এতদিন ধরে কি আম্মা আপনি আমার একটু চিনতে পারেননি? জানেন তো, আমার না সেদিন খুব কষ্ট হয়েছিল, খুব সেদিন চিৎকার দিয়ে বলতে ইচ্ছা করতেছিল আম্মাকে আমার এতটুকু বিশ্বাস করে না। আপনার আশায় কি বলছিল মনে আছে? আমি একদিন প্রমাণ করে দেব আমি কলঙ্কিনী না, আমি গর্ভবতী না, আমার অন্য কোনো অসুখ হয়েছে। কিন্তু সেদিন কেউ আপনারা আমার কথা বিশ্বাস করেনি। আজকে মিলছে, মিলছে আমার কথা। বৌমা যা হবার হয়ে গেছে, আমরা তোমাকে কোনো কিছুর মধ্যেই হারাতে চাই না। তোমাকে আমরা অনেক বড় ডাক্তারের কাছে নিয়ে যাব, আমার অনেক বাংলাদেশে চলে আসছে, আর কোনো সমস্যা নেই। বৌমা দেরি করো না,
তুমি এই মুহূর্তে আমাদের সাথে চলো, তোমাকে নিয়ে বড় ডাক্তারের কাছে যাবো অনেক। মা? হ্যাঁ, আর দেরি করবি না বাবা, তাড়াতাড়ি বৌমাকে নিয়ে চল বাবা। তুমি কি বলো? কি করছিস না? কিছুই বলার নাই ভাইয়া, কারণ ওর তো অপারেশন করতে হবে, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। এই অবস্থায় ওকে তো রাখা যাবে না। আচ্ছা ঠিক আছে, অনেকদিন পর আমার বাড়িতে আসছে, অনেকও আছে, হয়তো মনে হয় ও তো মানে বাড়ি থেকে আসার পর মনে হয় তো খাওয়া দাওয়া হয় না। বাসায় নিয়ে যা, বাসায় নিয়ে যা। বাবা আমরা খাওয়া দাওয়া কোনো দেরি করবো না, আমরা আমার বৌমাকে নিয়ে আগে ডাক্তারের কাছে যাবো বাবা। বৌমা তুমি ও চলো সুস্থ তো। হলে আবার আসবো ভাইয়া। ভাইয়া আচ্ছা তুমি ঠিক আছে, যাবেন না? আচ্ছা ঠিক আছে, যা, আমি বাড়িতে গোছ গাছ করে আমি আসছি। আচ্ছা বাবা তুমি আসো, বৌমা চলো।